हेलो गाइज वेलकम बैक माई सेल्फ জারিফ সিদ্দিকী एंड यू आर टू स्टाडी हैक्स लेट्स स्टार्ट। तो আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমাদের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো তোমাদের ম্যাক্সিমাম স্কুলের অলমোস্ট সব স্কুলের মাধ্যমিক টেস্ট হয়ে গেছে, আর তো যাদের এক্সপেকটেশন অনুযায়ী টেস্ট হয়েছে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, তোমরা তোমাদের প্রিপারেশন যেটা করছিলে সে কন্টিনিউ রাখো। আর যাদের ক্ষেত্রে হয়নি এক্সপেকটেশন অনুযায়ী যতটা আশা করেছিলে, তো তাদের ক্ষেত্রে এখনও 2 মাস হাতে টাইম, অনেক ইম্প্রুভ করার জায়গা আছে, অনেক ডেভেলপ করা যায়। তো তোমরা যদি চেষ্টা করো এগুলো করা যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের নেক্সট 2 মান্থ তোমরা কীভাবে পড়াটাকে কীভাবে কটা এতে ভাগ করবে টাইপে, তো সেটা নিয়ে জাস্ট আজকে আমাদের একটু ডিসকাশন, একদম ছোটো ভিডিও। ফার্স্টে বলি, তোমরা যদি নেক্সট 2 মান্থ আমরা যদি আগে স্টাডিটা মানে তোমাদের টোটাল পড়াটাকে 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে রিভিশনে ভাগ করো, মানে রিভিশন মানে যে টপিকগুলো পড়েছো টোটাল প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশনটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে ডেলি বেসিস। তারপর যে টেস্ট পেপার সলিউশন তো রোজ করবে, অ্যাটলিস্ট 3টে করে পেপার টেস্ট পেপারে প্রত্যেকটা সাবজেক্টের। ধরো একটা বাংলা করলে, একটা সায়েন্সের একটা কিছু টপিক করলে, একটা জিওগ্রাফি করলে, মানে ঘুরিয়ে ফিরে অ্যাটলিস্ট একদিনে 3টে পেপার করার চেষ্টা করবে। আর একটা হচ্ছে মক টেস্ট, ফুল টেস্ট মানে 90 মার্কসের টেস্ট তোমরা সপ্তাহে 3টে কি 4টে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন এই দুটো হচ্ছে ডেলি রিভিশন অ্যান্ড টেস্ট পেপার, প্রত্যেকটা টপিক রিভিশন তার সাথে সাথে টেস্ট পেপার সলিউশন, এটা ডেলি বেসিস। আর মক টেস্টটা হচ্ছে তোমাদের ডেলি বেসিস না, এটা উইকে 3টে বা 4টে, ঠিক আছে, ফুল টেস্ট। এবং বসবে তোমরা এভাবেই, মানে একদম মাঝখানে কোনো ব্রেক না হয়, যেভাবে তোমরা টেস্ট দাও পরীক্ষার হলে সেভাবেই 3 ঘন্টা হাতে নিয়ে তোমরা টেস্ট দিতে বসবে, ঠিক আছে। এরপরে আসা যাক তোমরা যে ভাগ করবে কীভাবে, মানে শিফটে যে ভাগ করবে তোমাদের পড়াটাকে বলি। ফার্স্টে আমরা যদি সকালের দিকটা তোমরা যদি দেখো, তাহলে একটা হচ্ছে 7:30 to 12:30, মানে 7:30 থেকে 12:30 তোমরা, আমি এই যে রুটিনটা বলছি এটা কিন্তু তোমাদের যেদিন টিউশন থাকবে বা স্কুল, এখন তো স্কুল তোমাদের নেই আর খুব একটা, তো এই টিউশনগুলো যেদিন থাকবে না আমি সেই দিনের রুটিনটা বলছি, যেদিন তুমি সারাদিন বাড়িতে থাকবে, ঠিক আছে। তো একটা হচ্ছে সকাল 7:30 থেকে 12:30 এরকম একটা শিফট করবে। তারপরে 2টো থেকে 5টা, তারপরে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা একটা, মাঝখানে 1 ঘন্টা ব্রেক, 11টা থেকে 12টার পরে আর পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে, বেশি রাত জাগার দরকার নেই, কারণ এই 12টায় যদি তুমি শো সে সকাল 7টায় উঠতে পারবে ঠিকঠাক অ্যাটলিস্ট, ঠিক আছে। তো এই যে টাইমটা দেখো, এখানে কত ঘন্টা হচ্ছে, 7:30 থেকে 12:30, 5 ঘন্টা, এখানে 3 ঘন্টা, 8 ঘন্টা, এখানে 4 ঘন্টা, 12 ঘন্টা, আবার 1 ঘন্টা, 13 ঘন্টা। ক্লাস মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 12 ঘন্টা মানে অনেক, ঠিক আছে, অনেক বেশি হয়ে গেছে। তো এই প্রিপারেশানটা যদি তোমরা আপ টু যেই নিট লেভেল অবধি রাখতে পারো, যেই নিট হলে আরেকটু বাড়াতে হবে, সেখানে 15 আওয়ার্স, 13, 14, 15 যে যেরকমভাবে পড়ে। তো যাই হোক, তো মাধ্যমিকে 10 থেকে 12 ঘন্টা এনাফ, ঠিক আছে, তোমাদের এই টোটাল সিলেবাস কভার করার জন্য, ঠিকঠাক প্রিপারেশনের জন্য। বলি তোমাদের তো আর এখন তো আর নতুন করে পড়ার কিছু বিষয় নেই, যেগুলো পড়েছিলে সেগুলো রিভিশন। আর যদি কোনো জায়গায় একটু প্রবলেম থাকে, ব্যাকলগ যেটা বলছিলাম ওইগুলো ক্লিয়ার। তার সাথে সাথে প্রত্যেক উইকেই মক টেস্টটা কন্টিনিউয়াস রাখবে, মক টেস্ট দিলেই তোমরা দিতে তোমরা বুঝতে পারবে তোমাদের ইম্প্রুভমেন্ট কতটা হচ্ছে। এইগুলোই ছিল আমাদের আজকের ডিসকাশন। তাহলে রিভিশন, টেস্ট পেপার আর একটা হচ্ছে মক টেস্ট, এই 3টে কিন্তু কন্টিনিউ ফলো করার চেষ্টা করবে। আর এই ক্ষেত্রে শিডিউলটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, যেদিন টিউশন থাকবে সেদিনও একটু এদিক ওদিক হতে পারে। তো জাস্ট এটা আমি একটা অ্যাপ্রক্সিমেট বললাম, ঠিক আছে। ইন জেনারেল তোমরা একটু 1 ঘন্টা 2 ঘন্টা এদিক ওদিক হতেই পারে, সবাই তো পারফেক্ট যেটাই হবে এরকম বিষয় না, তবে এই বেসিসে ফলো করার চেষ্টা করবে, এটাকে মাথায় রেখে, ঠিক আছে, 3টে পার্টে ভাগ করে। ক্লিয়ার? তো আজকে এই অবধি, তোমরা কন্টিনিউ করতে থাকো, বাই।